আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আজকে যে একটু আগে বক্তব্য দিল, আমি শাহেন শাহ বাবাজানের পাগল, আমি ওলি আল্লাহর পাগল, আমি মুর্শিদের পাগল। কেন পাগল হইল? কেন পাগল হইল? অনেকের হয়তোবা খারাপ লাগতে পারে, উনি মাইজ ভান্ডারের পাগল কেন হইল, উনি ওলি আল্লাহর কেন পাগল হইল। এই আজকের নরসিংহপুর, কোথায় সরাইলের এক কোনায়, আর কোথায় চট্টগ্রাম মাইজ ভান্ডার, এত দূর হওয়ার পরেও এত পাগল কেন হইল? এটা মোল্লার ঘোষণা নয়, এটা ঘোষণা হলো আল্লাহর। আমার আল্লাহ বলেন, এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হইয়া যাও, ওলি আল্লাহর সাথী হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? এখানে আপনারা হয়তোবা জানেন, আমরা যখন উমরা করি বা হজ করি, সেখানে দেখবেন তাওয়াফ করার পরে যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা কিন্তু 2 রাকাত তাওয়াফ কবুলের জন্য নফল নামাজ আদায় করে। সেটা কোথায় আদায় করে? মকামে ইব্রাহিমের পিছনে, অর্থাৎ মকামে ইব্রাহিমকে সামনে রাখে, তিনি পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে। যদি মকামে ইব্রাহিমকে সামনে রাখা 2 রাকাত ওই নামাজ না পড়ে, তার তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না হবে? কিরে মকাম ইব্রাহিম, ও মকাম ইব্রাহিম, নফল নামাজ আমরা পড়ে থাকি তাওয়াফ কবুলের জন্য। ব্যাপার কি? ব্যাপার কি? নামাজ পড়ব আল্লাহর জন্য, কিবলা বানাবো কাবা, কিন্তু সামনে মকামে ইব্রাহিম কেন রাখবো? ও মকাম ইব্রাহিম, আসলে তুই কি? মকাম ইব্রাহিম বলে আমি হলাম একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। পাথর এনে আসেনি নাই? সিলেটি পাথর বড় বড় আসেনি? জোরে কোন না আসেনি? মকাম ইব্রাহিম যত বড় সিলেটি পাথর, তার চাইতে আরো বেশি। হেডের পিছনে যায় কি নামাজ পড়েনি? জোরে কোন না পড়েনি? মাঝে মধ্যে পেশাব টেশাব যদি ধরে, তাহলে হেডার আড়ালে যায় কি করে? পেশাব করে। ঠিক কিনা? কয়টা আড়াল আছে, এটারে আড়াল করে একটু কি করে আনি? পেশাব করে নেই। কিন্তু কাবা শরীফ একটা পাথর আছে মকামে ইব্রাহিম, বলেন না মকামে ইব্রাহিম। এটার পিছনে তাওয়াফ করে আমরা কয় রাকাত নামাজ পড়ি? জোরে কোন না কয় রাকাত? আওয়াজ দিতে হবে, আওয়াজ ছাড়া মাহফিল হবে না। ওয়াজ অর্ধেক আমি করবো, অর্ধেক আপনারা করবেন। যে কষ্ট করি আইছি, মা গো মা, এটা রোড নি ব্রাহ্মণবাড়িয়া আই যে কুটির পরে, এটা কি রোড নি? এটা আল্লাহ জানা। লাগে যে সাগরের মধ্যে ঢেউ কাইটা এসছি। এরপর আপনার ইয়ে নাই, তাই তো জিকির করতে করতেছে। সিএনজির ভিতর খালি কি করছি? খালি সিএনজি এমন এমন করে আমিও জিকির করি। আল্লাহ এই রোডটারে, আল্লাহ পাক যেন এই সেশনের মধ্যে সুন্দর করার, এই এলাকার মানুষ যেন শান্তিতে গাড়ি নিয়ে আসার যাওয়ার ব্যবস্থা যেন মাওলা করে দেয়। বলেন আমিন। জোরে কোন নাইলে আপনাগুলাই দোয়া করতেছে, আপনারা আমিন না কইলে আল্লাহ কবুল করবনি? আপনাকে আপনাদের এলাকার রোড সাননি সান না? জোরে কোন না সান কিনা? তাহলে জোরে কোন আমিন। বাইরে এসে আওয়াজ এতক্ষণ লাগতেছি, এনে মানুষজন কিছু নাই, আমি কারে কি কইতেছি আল্লাহ জানে। তাহলে মকাম ইব্রাহিম হেডাও পাথর, আবার আমগো সিলেটে জাফলং আছে, এগুলাও কিন্তু 2 পাথরের মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ওরে মকাম ইব্রাহিম, তোর কেন এত দাম? ওই পাথর বলে আমি দামি ছিলাম না, কিন্তু যেই দিন থেকে পয়গম্বরের কদম লাগলো, ওরে জগতের মানুষ
যেই দিন থেকে পয়গম্বরের কদম লাগলো, জানি না কি কদমটা লাগলো, এমপির কদম নয়, মন্ত্রীর কদম নয়, প্রধানমন্ত্রীর কদম নয়, উপদেষ্টার কদম নয়, কোন রাষ্ট্রপতির কদম নয়, কোন বাদশার কদম নয়। যিনি রাখলেন কদম তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আমি পাথরের উপর কদম লাগানোর দেরি, আমি পাথরের মর্যাদা বাড়তে দেরি হয় নাই। বড় করে বলেন সুবহান, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের কদম লাগার কারণে পাথর তোর দাম বাইরা গেল। পাথর বলে পয়গম্বরের কদম লাগার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, তাওয়াফ করবে, আমি পাথরকে সামনে রেখে নফল নামাজ পড়বে। আমি সাধারণ একটা পাথর, আমি কথাও বলতে পারি না, নিজে নিজে হাঁটতেও পারি না, নিজে নিজে কোনো ফয়সালাও দিতে পারি না। জেনে রাখো পয়গম্বরের কদম লাগার কারণে আমি পাথর কিয়ামত পর্যন্ত দামি দামি হইয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন না। আর একটা পাথর আছে যেখানে চুমা দেওয়ার জন্য মানুষ পাগল, যাকে বলা হয় হাজরাল আসওয়াদ। আসওয়াদুন অর্থ হলো কালো, আসওয়াদুন অর্থ হলো কি? কালো। বলেন না, আগে কিন্তু ছিল আবিয়াজুন অর্থাৎ সাদা, এটা কালো হয়ে গেছে। রাসূল পাক বলে, জানো এই পাথরটা জান্নাতি ছিল, এই পাথর কালো ছিল না, দুধের চাইতো বেশি বেশি সাদা ছিল। কিন্তু জেনে রাখো এই পাথরের এত দাম কেন? হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হজ শেষ করে পাথরের সামনে দাঁড়ায়া বলে, ওরে হাজরাল আসওয়াদ, জীবনও তোরে আমি জীবনও চুমা দিতাম না, চুমা দিতাম না, চুমা দিতাম না। যেহেতু আমার নবী তোরে চুমা দিছে, নবী চুমা দিছে একবার, আমি দেই বারবার। কারণ হলো একটা, নবীর ঠোঁট মোবারক লাগার কারণে তুই পাথর এত দামি হইলি, তোরে আমি সম্মান কইরা চুমা দেই। নবীর ঠোঁট মোবারক লাগার কারণে এই পাথরের মর্যাদা বাড়ায়া দিলেন কে? আরো জোরে বলেন না কে? ওরা তোমরা তো চিনলে না, নবীর ঠোঁট লাগার কারণে যদি পাথর এত দামি হয়, নবীর কদম লাগার কারণে যদি পাথর এত দামি হয়, যার ভিতরে মুস্তাফার রক্ত আছে, যার ভিতরে দয়াল নবীর রক্ত আছে, একবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে হাজরাল আসওয়াদের মধ্যে চুমা দিবে। তাফসীর কারকগণ বলেন, মুফাসসিরগণ বলেন, মুফতিগণ বলেন, মুফাসসিরগণ বলেন, তোমরা যদি দেখো বীর বেশি চলতেছে, হাজরাল আসওয়াদের কাছে যাওয়ার দরকার নাই, দূর থেকে দাঁড়াইয়া হাজরাল আসওয়াদের দিকে নজর কইরা হাতটারে একটু বাড়াইয়া মনে মনে ভাববা তোমার হাতটা ওই পাথরের মধ্যে তুমি লাগাইছো, এই বইলা চুমা দিবা। দূর থেকে দিলেও চুম্বকের মতো টেনে নিবে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। ওরে নবীর ঠোঁট লাগার কারণে পাথর যদি এত দামি হয়, যেই হুসাইন যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ। কোনা তরিকতের কয়েকটা কালাম বললে কোনো রাগ করবেননি? খুশি লাগেনি? মনের মধ্যে আনন্দ লাগেনি? ওলি আল্লাহর প্রেম জাগেনি? তাহলে আমার সাথে একটু পড়েন, কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, কেন চিনি না রে মন গৌসুল আজম
মাওলানা কেমন হায়রে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিকন বলো। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকন কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন। গৌসুল আজম মজবন্দারি মাওলানা কেমন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। ওরে যে কথা বলছিলাম, ওরে হাজরাল আসওয়াদ যাকে নবী চুমা দিয়েছেন কয়বার? একবার কন্যা কয়বার? একবার চুমা দেওয়ার কারণে ওই পাথরের দাম কমছে না বাড়ছে? জোরে করেন না, বল কমছে না বাড়ছে? নবীর ঠোঁট লাগছে কয়বার? দাম কমছে না বাড়ছে? কিয়ামত পর্যন্ত যারাই যারাই যায় সবাই সেটাতে চুমা দেয়, চুমা দেয়। কেন দাও গো চুমা? বলে সেইটাতে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। যদি নবীর ঠোঁট একবার লাগার কারণে হাজরাল আসওয়াদের এত দাম, এত দাম, চিন্তা করে দেখো যেই নবীর আওলাদ ইমামে হুসাইন, ইমামে হাসান, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই যেখানে আমার নবী চুমা দেয় নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার দয়াল নবী একবার নয়, দুইবার নয়, লক্ষবার চুমা দিয়েছেন। চিন্তা করো একবার চুমা দেওয়ার কারণে, একবার চুমা দেওয়ার কারণে পাথরের যদি এত দাম হয়, যেই আওলাদকে লক্ষবার চুমা দিয়েছেন সেই আওলাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? ওরে জগতের মানুষ, গৌসুল আজম মেজবান্ডারি কি জিনিস তোমরা তো চিনলা না, চিনলা না। আমার গৌসুল আজম মেজবান্ডারি হলো সেই মাওলা হাসান, মাওলা হুসাইনের আওলাদ। সুবহানাল্লাহ বলেন না? ওরে আমার বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কেবলা তিনি কে? তিনি হলেন ওই মাওলা হুসাইন, মাওলা হাসানের আওলাদ, অর্থাৎ তারা হলেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ইনাদেরকে সম্মান দিয়েছেন কে? জোরে বলেন না কে? এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণাকার আমার নবী বলে, আমার আল্লাহ বলায় ও বন্ধু বলো, আমার বন্ধু আল্লাহর বন্ধু বলেন। আল্লাহ আমি কি বলবো? আল্লাহ বলে কুল, বন্ধু বলো, লা আসআলুকুম আলাইহি আজরান। ও আমার উম্মত, আমি নবী তোদের জন্য কতই না কষ্ট করেছি। 18 দিন পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর ভাঙছি রে পাথর। দুনিয়ার জন্য নয়, ঘরের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র উম্মতের জন্য। ও উম্মত, আমি নবীর একদিনের খিদার যন্ত্রণার হক কিয়ামত পর্যন্ত তোমরা যদি উপাস থাকো, নবীর একদিনের খিদার যন্ত্রণার হক আদায় করা সম্ভব? জোরে বলেন না সম্ভব? ও বন্ধু বলে দাও, আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। ওরে আমার উম্মত, আমি তায়েফের ময়দানে তুই উম্মতের জন্য পাথরের আঘাত খাইতে খাইতে আমি নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছি।
কিভাবে আমি নবীরে পাথর মারছে, আমি নবীরে পাথর মারতে 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 বেহুশ কইরা ফেলছে। আবার যখন হুঁশ হয় আবার দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে, আবার যখন হুঁশ হয় আবার দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, জানো আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার সাদা জামা রক্তে লাল হইয়া গেল। ওরে উম্মত জানো 10 মাইল পর্যন্ত আমি নবীরে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারছে। আমার 1 ফোঁটা রক্তের হক কিয়ামত পর্যন্ত তোদের পক্ষে আদায় করা সম্ভব নয়, কিন্তু তারপরেও তোরা যদি আদায় করতে চাস, ও বন্ধু তুমি বলো লা আসআলুকুম আলাইহি আজরান, আমি বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, তোমরা অন্তত পক্ষে আমি নবীর হক যদি আদায় করতে চাও, আমার আওলাদ পাইলে, আমার বন্ধু পাইলে, আমি নবীর বংশধর পাইলে, সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীকে পাইলে, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীকে পাইলে, ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হুসেন মাইজ ভান্ডারীকে পাইলে, সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে পাইলে, তোমরা আমি নবীর হক আদায় করতে না পারলেও আমার আওলাদকে তোমরা মোহাব্বত কইরো, বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আওলাদের রসুলকে ভালোবাসি, ভালোবাসি, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আওলাদের রসুলকে ভালোবাসার কথা কে বলেছেন? জোরে বলেন না কে বলেছেন? আরো মহাব্বতে বলেন কে বলেছেন? এখন মোল্লায় কয় মাইজ ভান্ডার যাইও না, আর আল্লাহ কয় আওলাদকে ভালোবাসো। মোল্লায় কয় ওলি আল্লাহর দরবারে যাইও না, আওলাদের রসুল হইছে কি হইছে, সম্মান করার কি আছে? আমার আল্লাহ বলেন কোরআনের আয়াত নাযিল করে, ও বন্ধু তাদেরকে বলে দাও, কারণ 1400 বছর পরে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা আসবে সত্য, কিন্তু তাদের অন্তরে মদিনাওয়ালা নাই। তারা যখন আওলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই জন্য আমি আল্লাহ 1400 বছর আগে কোরআনের মধ্যে জানাইয়া দিলাম, তোমরা আমার আওলাদ পাইলে মহাব্বত কইরো, আমি নবীর আওলাদকে পাইলে তোমরা ভালোবাসো, বড় করে বলেন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ভালোবাসতে বলেছেন কে? জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কে? এখন মোল্লারটা মানবো না, আল্লাহটা। জোরে বলেন না কাটা? এই জন্য দরবারিরাও বলে আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব, তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব, আমি তোমার ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। জিয়া বাবা বলে বলে জীবনে কাটাবো। সুবহানাল্লাহ কন্যা। কারণ ওনাদেরকে ভালোবাসার কথা কে বলেছে? ওনাদেরকে ভালোবাসলে লাভ আছে না নাই? মোহাব্বত করলে লাভ আছে না নাই? ওনাদের কদমে গেলে লাভ আছে না নাই? অনেকে কই এ মুসলমান কোন পীর ধরার দরকার নাই, মুর্শিদ ধরার দরকার নাই, মা বাবার খেদমত কইরো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ কইরো, যাকাত দিও, এটাই চলবে, ওলি আল্লাহর দরকার নাই। আমি বলি বাবা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু ওলি আল্লাহর কদমেও যাইতে জোরে কন্যা হবে কিনা? এখন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ওলি আল্লাহর কদমে কেন যাব? আমি বললি বাবা নামাজের জন্য ওলি দরকার। সুবহানাল্লাহ কইতেন না? কাইলে কইেন সুবহানাল্লাহ, আমি চলি গেলে কইন ডর করি কোন সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন হুজুর নামাজের জন্য ওলি কেন দরকার? একটু করে বলবো, আপনারা কিন্তু আওয়াজ দিতে দিও লাগবে, আওয়াজ না দিলে আমার ভালো লাগতো না। চিটাং থেকে এসে আমি ক্লান্ত, কিন্তু আমি চিল্লাইতেছি লাগতেছে চিটাং তো আপনারা আইছেন, আমি এত নেছি।
নামাজ পড়ার জন্য ওলি দরকার আছে না নাই? কারণ কি আমার নবী বলে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওরে তুই যে নামাজ পড়লি তোর নামাজটাকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হইল নাকি as-সালাতু মি'রাজুল মুমিনিন হইল? নামাজ সবাই পড়ে না? পড়েনি? নামাজই কয় প্রকার? দুই প্রকার কোন না কয় প্রকার? একটা নামাজ পড়া যাইব ওয়াইল দুজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন কোন না ফাওয়াইলুল লিল মুসাল্লিরা কোনায় যাইব? ওয়াইল দুজকে কোন না কোন দুজকে? ওয়াইল দুজকে। আবার আরেক প্রকার নামাজই আছে as-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আরেক প্রকার নামাজ আছে যেটা আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়, দিদার হয়। ওই দিদার আমরা পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? কারণ যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে দুনিয়া দেখাইলো, একবার চিন্তা করো আল্লাহ যদি চোখটা তোমায় না দিত, মা দেখতা, বাবারে দেখতা, কোরআন দেখতা, পীর দেখতা, কারণ তোমার কি নাই। এখন চোখটা দিছে কে? এই হাত এটা দিছে কে? এই পাও দিছে কে? এই জবান দিছে কে? আচ্ছা কোন আল্লাহ আমারও জবান দিয়ে যদি বোবা বানাইতো আমারও ওয়াজে কি দাওয়াত দিত নি? এখানে যে বে 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 করতে এটা কইতো যে এটা তো হক কমিটির মানুষ কি হুজুর আইনছো খালি বে 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 করে, হেডের গালে দিয়ে তো কোনো আওয়াজই, কারণ হেতে কি বোবা। তো আমি যে কথা বলতেছি এই শক্তিটা দিছে কে? তো তোমার সব কিছু দিল আল্লাহ, আল্লাহরে দেখতে মন চাই না? চাই না নি? আল্লাহ কোথায়? তোমার শাহি রগের চাইতো আরো কাছে, মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহি রগের চাইতো। ওরে তুই দুনিয়া দেখলি, তুই ঘর দেখলি, বাড়ি দেখলি, তুই বিবি দেখলি, মা দেখলি, বাবা দেখলি, নেতা দেখলি, দুনিয়া দেখলি, আল্লাহ কি তোর দেখতে মন চাই না? ওরে পুরা কফাইলা, তুই কত বড় পুরা কফাইলা, কবরে যাইয়া প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। আল্লাহ না দেখলে, আল্লাহ না চিনলে কেমনে বলবি রব্বি আল্লাহ? ওরে আমার নবী বলে জানো লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোর নামাজ কখনো কবুল হবে না হুজুরি কলব ছাড়া। এই হুজুরি কলবটা কোথায় পাবো? হুজুরি কলবটা কিভাবে হয়? বাবা হুজুরি কলব এমনে হয় না। যেরকম আবু বকর সিদ্দিক বনেছেন নবীর কদমে যাইয়া, ওমর ফারুকে আজম বনেছেন নবীর কদমে যাইয়া, ওসমান জিন্নুরাইন বনেছেন নবীর কদমে যাইয়া, আমার আলী শেরে খোদা বেলায়েতের শাহেনশাহ বনেছেন নবীর কদমে যাইয়া। ঠিক তদ্রুপভাবে তুই যদি হুজুরি কলব অর্জন করতে চাস, একজন কামেল ওলির কদম ছাড়া সেটা কখনো সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য তো শায়র বলেন খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার। আসেনি আশা? আওয়াজ দিয়ে এখন আসেনি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় কালাম। খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। ওরে তোর কি আল্লাহ পাইতে মন চাই না? আল্লাহ পাইতে মন চায়। আল্লাহ কেমনে পাবি তুই? আমার আল্লাহ বলেন আমার এমনি তুই পাবি না। আমার যদি পাইতে হয় সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির মতো ওলির কদমে যা। সুবহানাল্লাহ কন্যা। ওরে আমার ওলির কাছে যা। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, ওলি আল্লাহর কদমে আমি আল্লাহ একা নই। সুবহান। শাহেনশাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা আলম
উনি ওনার হুজরার মধ্যে বসে থাকতেন। উনি হলেন সালেকে মসজুব। তিনি কি সালেকে মসজুব বলি? সালেকে ওলির কয়েকটা কিসিম আছে, একটা হলো সালেক, একটা হলো মজজুব, একটা হলো সালেকে মজজুব, আর একটা হচ্ছে মজজুবে সালেক। কয়টা বললাম? সাইটটা। একটা হচ্ছে সালেক। সালেক মানে কি? যিনি সুলুকের মধ্যে থাকেন, অর্থাৎ স্থির থাকেন, মজজুব হন না। আরেকটা হচ্ছে মজজুব, যিনি স্থির হন না, সবসময় মজজুব হালতে থাকে। আবার আরেকটা হচ্ছে সালেকে মজজুব, যিনি সুলুকে থাকেন, বেশিক্ষণ মজজুব হয় মাঝে মধ্যে। আবার অনেকগুলো আছে মজজুবে সালেক, যিনি মজজুব থাকেন বেশি, সুলুকে থাকে কম। শাহিন শাহ বাবাজান ছিলেন সালেকে মজজুব, বেশিরভাগ সময় সুলুকে থাকতেন, মাঝে মধ্যে মজজুবি হালতে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহিন শাহ বাবাজানের বরজক মুবারক যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এক একটা বরজকের সুরত এক এক ধরনের। সুবহানাল্লাহ কইতেন না? কারণ উনি যখন সুলুকে থাকেন ওনার একটা বরজক এক সুরত, আবার উনি যখন মজজুবিয়তের মধ্যে চলে যায় তো জালালিয়তের মধ্যে, তখন সুরত হয়ে যায় আরেকটা। অনেকে সালেক অবস্থায় দেখে মজজুব অবস্থায় চিনে নাই, অনেকে মজজুব অবস্থায় দেখে সালেক অবস্থায় চিনে নাই। একদিন মাইজবান্ডার একজন ব্যক্তি গেলেন, বাবাজান শাহিন শাহ, তিনি মজজুবি হালতে ছিলেন। আসরের আজান দিল, কিন্তু তিনি মজজুবে হালতে তার রুমে বসে আছে। সুবহানাল্লাহ কন্যা। এখন রুমে বসে আছে, আজানের টাইম হয়েছে, সবাই কই যায়? মসজিদও কন্যা কোনায় যায়? এখন উনি মসজিদে যায় নাই, উনি বসে আছে কোথায়? ঘরের মধ্যে। এখন একজন লোক গেছে, যাইয়া কয়, মনে মনে কয়, আমি আসছিলাম জিয়া বাবার কাছে, নাম শুনছি বিশ্বওয়ালি জিয়া বাবা, এখন দেখা ওনার কোনো নামাজের কোনো খবর। হাই হাই হাই, এটা কোনো ওলি হইল নি? কইতেছে মনে মনে। কোথায় বলতেছে? জোরে কন্যা কোথায়? আচ্ছা, ওলি আল্লাহরা কি মনের কথা শুনে না? জোরে কন্যা শুনে কি না? শুনাই কে? জোরে কন্যা কে? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ কয়, এ বান্দা, তুই আমার ওলিরে কি যেমন তেমন পাইছস? তার কানের লগে আমি আল্লাহর কুদরতি কানের ফিটিং আছে, কানেকশন আছে। তুই মনে মনে কইলো এতে শুনব, কারণ ক্ষমতা দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। ক্ষমতা দিছে কে? আল্লাহ। উনি দেখা না করে দরবার থেকে চলে যায়। বাবাজান হঠাৎ করে সুলুকে চলে আসলেন। খাদেমকে ডেকে বলে, খাদেম উস তরফ যাও, ওদিকে যাও, ওই ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুককে বলো আমি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির টাকে ডাকতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন হেঁটে যায়, হেঁটে তো যাইতে যাইতে দেখে যে বাবাজান যে কালারের শার্ট বলছে, ওই কালারের শার্ট পরা লোকটা মাইজবান্ডারের শাহী গেট পার হয়ে গেছে। যায় কয়, ভাই দাঁড়ান, শাহিন শাহ বাবাজান আপনারে ডাকে। সুবহানাল্লাহ কন্যা। এতে কয়, ব্যাপার কি? আমারে ডাকে কি? এলাই চোরের মনে পুলিশ পুলিশ কন্যা। চোরের মনে কি পুলিশ পুলিশ? হেতে তো বুঝতে পারছে কেন ডাকছে, কারণ হেতে মনে মনে কি কইছে, কেউ শুনুক আর না শুনুক, হে তো জানে, ঠিক কিনা? এখন বাবাজান ডাকছেন যখন, বললেন, দেখা না কইরা তো কোনো উপায় নাই, মনে মনে আল্লাহর কাছে তওবা করছে, মাওলারে মনে মনে তোমার ওলির সাথে আমি বেয়াদবি করে ফেলেছি, আমার আকলের জ্ঞান দিয়ে তোমার ওলিকে আমি ওজন করেছি মাওলা। ও মাওলা, তোমার ওলিরে তুমি না জানাইলে তোমার ওলি তো জানতো না আমি মনে মনে কি বলেছি। আমাকে তো এখন ডাকতেছে, আমি যখন শাহিন শাহ বাবাজানের কাছে যাব, যাওয়ার পরে যদি আমাকে একটু বদদুয়ার নজরে তাকায়, আমি তো দুনিয়ার মধ্যে শেষ। মনে মনে তওবা করে করে যাই, আল্লাহ জীবনে বাইচা থাকলে মনে মনে তোমার ওলির শানে বিয়াদবি করব না। সুবহানাল্লাহ কন্যা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, হক ভান্ডারি, হক ভান্ডারি শুনি জগতময়, দুনিয়াতে ডঙ্কা বাজে
হক ভান্ডারির জয়, হায়রে হক ভান্ডারির জয়। হক ভান্ডারি শুনি জগতময়, হক ভান্ডারি শুনি জগতময়। দুনিয়াতে ডঙ্কা বাজে হক ভান্ডারির জয়, হক ভান্ডারির জয়। সুবহানাল্লাহ বলেন না। ইনি মনে মনে বলছেন, উনিও শুনে ফেলছেন। উনি ডাকলেন, উনি ভয়ে ভয়ে গেলেন। মনে মনে যে তওবা করতেছে সেটাও শুনে কি শুনে না? মনে মনে যে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাই সেটা উনি দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছেন কে? তখন বাবা জান কিবলা তাকে ডাক দিয়া বললেন, বেটা ইধার আও, বাবা এখানে আসো। তুমি কি বলতেছো আমি জানি, যাও যাও, তুমি চিন্তা করো না। তুমি মনে করছো আমি নামাজ পড়ি না? জি জি জি। চট্টগ্রামের ভাষায় বললেন যে আই নামাজ পড়ি তো যে, অর্থাৎ জি আমি নামাজ পড়ি, তবে এখানে নয়, হেডকোয়ার্টারে পড়ি, হেডকোয়ার্টারে পড়ি, হেডকোয়ার্টারে পড়ি। সুবহানাল্লাহ কন্যা হেতে কয় ছেড়ে দে মা, কায়দা বাঁচি। কোন রকমই নতুন ফার ফাইলে আমার আর ফাই কেডা, কোন রকম হুজুরতুন মাপলে যদি ফালাই যাইতে পারি তাহলে আমার মতো আর ভাগ্যবান আর কেউ নাই। কারণ সাইন সাহেব মাঝে মাঝে লাড়ি দিয়ে কি করতো বাইরে, তো আসলে বাইরেই না, যারে বাইরে দিছে তার কপাল কি করে দিছে, খুইলা দিছে। সুবহানাল্লাহ কন্যা। উস্তাদের মায়ের, মুর্শিদের হাতের মায়ের, এগুলাতে কপাল কি হয়ে যায়, খুলে যায়, বলেন না কপাল। এখন উনি ভয় পাইতেছেন যে লাড়ি হাতে যদি বাড়িগা মারে, এতে তো এক সপ্তাহ বিছানা তুন কি করতে হইতো না, উঠতে হইতো না। হেতে কয় বাপরে কোন রকম বাইসে যাইতে পারলে চলে। তো বাবাজান বলে, শোনো আমি নামাজ পড়ি, হেডকোয়ার্টারে পড়ি, হেডকোয়ার্টারে পড়ি, হেডকোয়ার্টারে পড়ি। হে কয় আর্মির কোয়ার্টারে পড়ুক, র্যাবের কোয়ার্টারে পড়ুক, পুলিশের কোয়ার্টারে পড়ুক, ডিবির কোয়ার্টারে পড়ুক, সিআইডির কোয়ার্টারে পড়ুক, প্রধানমন্ত্রীর কোয়ার্টারে পড়ুক, জিয়ানো ফরনের হিয়ানে পড়ুক, আর জীবনে কোনোদিন বিয়াদবি করতাম। হেতে বুঝো না কোয়ার্টার কোনটা। বাবাজান তাকে বিদায় দিলেন। সুবহানাল্লাহ কন্যা, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই বছর আগে আমরা তো এখন হজ করতে যাইতে পারি, কিন্তু আগে এরকম যাইতে পারতো না। লটারির মাধ্যমে কি হইতো, যার লটারিতে নাম উঠতো সে কি করতে পারতো, হজ করতে যাইতে পারতো। আগেরকার হাজিরা তো ইমানদার ছিল, এখনকার হাজিরা খালি মক্কায় যে সেলফি মারে, হেতে আল্লাহ আল্লাহ তামসা করে। কি মারে, হাই গাইস আমি এখন মক্কা শরীফে তাওয়াফ করতেছি, দেখো আমারে, এই হজটা কি হবে, জোরে বলেন না হবে। এই তামসাগুলা এগুলা আজকে ইসলামকে বরবাদ করে দিচ্ছে, ঠিক কিনা? এখন ওনার কপাল খুলে গেছে, হজ ওনার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। উনি রেডি হয়ে খানে কাবার জন্য তৈয়ারি গ্রহণ করলেন। তিনি এয়ারপোর্ট থেকে তিনি হজের জন্য তৈয়ারি নিয়ে কাপড় পরে, দুই টুকরা কাপড় পরে, লেবাস পরে তিনি সেখান থেকে ইহরাম মাতলেন। মানুষের মনে একটা আশা থাকে, আল্লাহর ঘর যাবে। কত মুসল্লি মসজিদের মধ্যে কান্দে, ও হুজুর একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার একবার তার ঘরে ডাক মারে, একটু আল্লাহর ঘর দেখবো, নবীর ঘর জিয়ারত করব, নবীর দরবারে দাঁড়াইয়া সালাতু সালাম দিব। বড় করে বলেন সুবহান। আমাদেরও আশা আছে না নাই? জোরে বলেন না আশা আছে না নাই? আরো জোরে বলেন না আশা আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর ঘর খানায়ে কাবা, দয়াল নবীর রওজে আকদসের জিয়ারত করতে পারলে আমাদের মনের আশা অনেকের আছে না নাই? এই জন্য আশেক বলেন, আরব সাগর পাহাড়ি দিব, হাইরে নাই গো আমার তরি, হাইরে পাখি নয় গো উড়ে যাব ডানাতে বর করি, হাইরে ডানাতে বর করি, হাইরে আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নয় কই উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি কর
সবাই বলেন মনে বড় আশা ছিল। আমাদের আশা আছে, ওনার আশা কি হয়ে গেছে? পূরণ। উনি যখন মক্কার মধ্যে নামলেন, চোখের পানি জরজরায়া ছাড়ে। ওর ওই জমিনের মধ্যে নামছে, যেই জমিনের মধ্যে আমার দয়াল নবী হাঁটছে, সুবহানাল্লাহ কন্যা। ওই নবী ওই জমিনে নামছে, যেই জমিনে সাহাবারা হাঁটছে। চোখের পানি সাইরা সাইরা মক্কার দিকে যায়। আল্লাহর দরবারে মক্কা শরীফের দিদার পেয়ে শুকরাতান 2 রাকাত নামাজ পড়ে। যখন নামাজে দাঁড়ায় চোখের পানিও পড়ে, রুকুতেও চোখের পানি পড়ে, সিজদাতেও চোখের পানি পড়ে। প্রথম দেখা আল্লাহর ঘর, চোখের পানি কেউ ধরে রাখতে পারে না। যখন সালাম ফিরাইলো, ডান দিকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাকাই, আমার ডান দিকে বসা আছে মুরব্বী। কিন্তু ওই ব্যক্তি হজে যাইয়া ডান দিকে দেখে বিশ্ববলি শাহেনে শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী, ওনার ডান দিকে বসে মুস্কি মুস্কি হাসে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ডান দিকেও যখন সালাম ফিরায় দেখে জিয়া বাবা, বাম দিকেও সালাম ফিরায় দেখে জিয়া বাবা। তাওয়াফ যখন করে সাথে জিয়া বাবা, যখন মকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে সাথে জিয়া বাবা, যখন মদিনায় যায় সেখানেও জিয়া বাবা, যখন সাফা মারোয়ায় যায় সেখানেও জিয়া বাবা, যখন মিনায় যায় তখনও জিয়া বাবা, যখন মুজদালিফায় যায় তখনও জিয়া বাবা, যখন আরাফাতে যায় সেখানেও জিয়া বাবা, হজ করতে যেখানে যেখানে যায় সব জায়গায় জিয়া বাবা। কারণ কি? হেডকোয়ার্টার বলেছিল, হেডকোয়ার্টার চিনতে পারে নাই হেডকোয়ার্টার কোনটা। আল্লাহর ওলির হেডকোয়ার্টার হলো মক্কা আর মদিনা। ওলি আল্লাহর হেডকোয়ার্টারের নাম হলো মক্কা আর মদিনা। আল্লাহর ওলিরা পলকের সাথে মক্কায় যাইতে পারে, পলকের সাথে মদিনায় যাইতে পারে। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আল্লাহর ওলির কদমের সাথে আল্লাহর কুদরতি কদমের কানেকশন। ও মানুষ, তুই মনে করেছিস শাহিন শাহ বাবা জান আসরের ওয়াক্তে ঘরের মধ্যে বসে রয়েছে? নয় নয়, তিনি বলছেন আমি হেডকোয়ার্টারে নামাজ পড়ি। চিনতে পারে নাই হেডকোয়ার্টার কোনটা। দেখায়া দিল, দেখ দেখ আমি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর হেডকোয়ার্টার হলো মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়রা বলেন মওলা ক্ষণে থাকে আসমানেতে, মওলা ক্ষণে থাকে জমিনেতে, মওলা ক্ষণে থাকে আসমানেতে, মওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে আলো মারো ভাই। ও তোরা দেখবি যদি আয়, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানায়। ও তোরা দেখবি যদি আয়, ওরে এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে, মওলা এক নজরে হেরে গে যারে, মওলা দিলের পর্দা যাই তার চিরে। হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। গভীর মনোযোগ বাবা। ওরে ওলি আল্লাহরে চিনতে তোমরা ভুল কইরো না।
জাফলংয়ের পাথরও পাথর, হাজরাল আসওয়াদও পাথর, জাফলংয়ের পাথরও পাথর, আবার মকামে ইব্রাহিমও পাথর। দুই পাথরের মধ্যে পার্থক্য কি? তুমি আর ওলির মধ্যে পার্থক্য কি? জাফলংয়ের পাথরের দাম নাই, কিন্তু হাজরাল আসওয়াদের দাম আছে। জাফলংয়ের পাথর পরে থাকলে কেউ সম্মান করে না, মকাম ইব্রাহিমকে সম্মান করে। কারণ কি? কারণ কি? একটার মধ্যে নবীর ঠোঁট লাগছে, দামি হইয়া গেছে, আরেকটার মধ্যে নবীর কদম লাগছে, দামি হইয়া গেছে। ওরে আওলাদের রাসূল এত দামি কেন? শুধু ঠোঁট আর কদম নয়, খুদ মুস্তাফার রক্ত আওলাদের রাসূলের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়র বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাবারা বিরক্ত লাগতেছে? অসুবিধা হচ্ছে? একটু জিকির করেন তো। আল্লাহ 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 হো লা ইলাহা হো, বলো আল্লাহ 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 হো লা ইলাহা। তাহলে ওলি আল্লাহকে মর্যাদা দিয়েছেন কে? বাবা যদি সম্ভব হয়, এই যে আমার ভাই বললেন আগামী মাঘ মাসের 10 মাঘ 24 জানুয়ারি একবার মাইজ ভান্ডার যাবেন বাবা, দেখবেন লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ কোত্থেকে আসে, কোত্থেকে যায়, কে খাওয়ায়, কোথায় আসে, কার কাছে আসে, কেউ বলতে পারে? জোরে বলেন না পারে? ওরে মাইজ ভান্ডার কোন যেমন তেমন দরবার নয়, ওরে সেখানে যিনি আছেন শাহেন শাহ বাবাজান, তিনি যেমন তেমন কোন ওলি নয়। হযরত কেবলা যাকে চেরাগ বলেছেন, আলো বলেছেন, যে আলোর কাছে গেলে নিজের মরা কলব আলোকিত হইয়া যায়, ঠিক কি না? আমরা মরা কলব জিন্দা করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজ ভান্ডারী, শাহেন শাহ হক ভান্ডারী, মাওলা হুজুর মজ ভান্ডারী। আল্লাহর ওলির নাম নিলেও মরা কলব কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? কারণ এই কলব যদি জিন্দা না হয়, তোমার এই লেবাস তোমার কোনো কাজে আসবে? জোরে বলেন আসবে? আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তো শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গোশতের টুকরাটার নাম কি? কয় আলা ওয়া হিয়াল কলবু, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ কর না? কাপড়ে ময়লা হইলে ময়লা কেমনে উঠে? ফু মারলে না সাবান দিলে? জোরে কর না, কি দিলে? লোহার মধ্যে যদি জং লাগে, ময়লা লাগে, সেটা এমনে উঠে না কেরোসিন দিলে? কি দিলে? কেরোসিন দিয়া ঘষা দিলে লোহার ময়লা উঠে। আর কলবের ময়লা যদি সাফ করতে হয়, একজন কামেল পীরে মুর্শিদের সোহবত লাগে। সুবহানাল্লাহ কর না? তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য পীর ধরবো নাকি ধরবো না? আবার চাইয়েন লেস কাটা ফির দেন না। বাংলাদেশে লেস কাটা ফিরে আসেনি? জোরে কর না? যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই কয় আসেনি? আসেনিও? এটা কি কাটা?
লেস কাটা কর না কি কাটা হেতার বাল্ব আছে কিন্তু কানেকশন হে বাল্ব জ্বলবনি হে বাল্বের তুমি কানেকশন দিতে পারবনি ইয়েনে বাল্ব জ্বলতেছি এ তারের লগে যদি আরো 10টা বাল্ব দেয় জ্বলবে কিনা কারণ এইটার ভিতরে কি আছে কারেন্ট বলেন না কি আছে কারেন্ট আল্লাহর ওলিদের ভিতরেও কারেন্ট তবে এটা হচ্ছে ইলেকট্রিকের কারেন্ট আর ওলি আল্লাহর ভিতর আছে বেলায়েতের কারেন্ট সুবহানাল্লাহ বলেন না এই কারেন্ট কেমনে পাইছে এটা মদিনা ওয়ালার উসিলায় পাইছে সুবহানাল্লাহ কোন না এই জন্য শায়র এলান বলেন সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানে वाला बाबा बचाने वाला बोलो तराने वाला बाबा बचाने वाला तुम्ही इसमें आजम बाबा तराने गौसुल आजम बाबा नूरे आलम तुम्ही इसमें आजम बाबा तराने वाला सुबहानाल्लाह कोना সাইন শাহ বাবা জানতো আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু আমাদের থেকে দূরে না কাছে তারা দেখে কি দেখে না ওনারা রওজার মধ্যে কি মরানি আমরা মরা যে হেরা মরা ওনারা এই জন্য তো লক্ষ লক্ষ মানুষ যখন ওনাদের উসিলায় চায় দেয় কে জোরে কর না দেয় কে এখন আমগো দেশে এক কিসিমের মানুষ কয় ওসিলা হারাম আসেনি কয়নি এ কয় ওসিলা দইর না রে দিব কেডা আল্লাহ আমি কই হ আল্লাহ দিব আমি তো কই কেডা দিব আমরা কি কইনি অন্য কই দিব দিব কেডা আপনারা দেই কেডা আচ্ছা আমার একজন কয় তাহলে আল্লাহ দিলে আপনি আল্লাহর কাছে না যাইবেন বাবার কাছে কি লে যান আমি আচ্ছা ঠিক আছে আর তোমার একটা প্রশ্নের উত্তর দিবানি কয় হ আমি বলি তুমি যখন অসুখ হয় অসুখটা দেয় কে জোরে কর না আল্লাহ আর ভালো করে কেডা আল্লাহ তো যাই কার কাছে আল্লাহর কাছে না ডাক্তারের কাছে কেরে ডাক্তারের কাছে যাইবে কি লাই আল্লাহর কাছে যাইতে পারছ না ঠিক আছে নি এখন কই মামু ও মামু সিটেঙ্গে বাসা আর কি কই বুনি সিটেঙ্গে বুঝেননি কদ্দুরে কদ্দুরে বুঝেন সিটেঙ্গে ফোলা মেডিত পড়লে লোহা ঠিক আছে নি আচ্ছা ও মামু সিটেঙ্গে বাসা কই দেখখানা করি উনো না একখানা নহইলে সিটেঙ্গের ফ্লেভার নদিলে তোরা বুঝিবে কেনে সিটেঙ্গের মানুষও বালা সিটেঙ্গের মাইজবেনে গুস্তা খাইতেও বেশি লাগে মজা ঠিক কি না এই যে আমরা যে ওলির কাছে যাই তারা নারাজ হয়ে যায় তা আমি কই আপনি ডাক্তারের কাছে যান কি এলাই কিল্লে জদে মামু ডাক্তারের কাছে কিল্লে গেই হম পড়িব ঠিক কি না কয় আসলে কথা এটা না ভালো করব আল্লাহ ডাক্তার ওসিন আমি কই এই তো লাইনে আইছো আমরাও তো কই দিব আল্লাহ ওলি আল্লাহ জোরে কর না ওলি আল্লাহ আমরা যা বাবার দরবারে গিয়ে বলি আল্লাহ আমার জবান না পাক ওনার জবান পাক আমার হাত না পাক ওনার হাত আমার বদন না পাক ওনার বদন আল্লাহ আমার দিকে না তাকাইয়া ওনার দিকে তাকাইয়া আমারে দান করো সুবহানাল্লাহ কর না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর ওসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না নিয়ত করে ফেলেন একবার মাইজবান্ডার যাবেন খোদার কসম আমি আমার কথা আমি বাতিলের মুখের কথা শুনেছি কই আমরা মাইজবান্ডা তো 200 কে দেখতে পারি না কিন্তু দেখবেন মাইজবান্ডারে মাঝে মধ্যে বাতিলরা যায় কিন্তু এগুলো আমরা চিনে লাই কারণ এগুলো মারখা মারা তো সুন্নি দেখলেও চিনা যায় আবার বাতিল দেখলেও চিনা যায়নি সিহারা দেখলে কইতে পারবো কোনটা বাতিল আর কোনটা সুন্নি এনো দুই একটা আসছিল চলে গেছে আমি দেখছি চিনে লাইছি আমি 2-3টা ছিল গুচ্ছে কতক্ষণ গুড়ি টুরি দেখি আবার চলে গেছে কই আরে আমাকে চোখে ধরা ভরি যায় আমাদের চোখে ফিল্টার আছে কোনটা সুন্নি আর কোনটা ওয়াহাবি চিন্তা আমাদের কষ্ট হয় আমরা সুন্নি রে সুন্নি কইলে আমরা খুশি হই হেতারে ওয়াহাবি কইলে হেতারে নারাজ হয়ে যাই কি রে বেটা আমরা সুন্নি কই আমরা খুশি লাগেনি তুই আমার কানের কিনারে যদি কই সুন্নি 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 আমি কই বেটা আরো জোরে কর হ্যাঁ তোরা যদি কই ওয়াহাবি খেতে খেতে গুস্সা হয়ে যায় কিরে গুস্সা হইলিস কিনলে খুশি নবী আমরা সুন্নি বলতে গর্ববোধ করি ঠিক কিনা গৌসুল আজম মাইজভান্ডারী সুন্নি কিনা কারণ সুন্নি ছাড়া কোনো ওলির প্রমাণ ওলি সুন্নি ছাড়া কোথাও আসে সুন্নি ছাড়া যতগুলো আছে এগুলো আছে তার কাড়া মানে লেস কাড়া
কি কাটা আর সুন্নির ভিতরে যেগুলো আছে সেগুলোর ভিতরে কারেন্ট আসেনি নাই একদিন কি হয়েছে জানেননি শাহিন সাহেব বাবাজান হঠাৎ করে অসুস্থ ইনারে কেউ অসুস্থ হয়নি এমনি আমার খুব অসুখ লাগতেছে ছিলেন যে জিসির মোড়ে এক ইঞ্জিনিয়ারের বাসায় আমার অসুখ লাগতেছে আচ্ছা অসুখ এখন কই ডাক্তার ডাকেন কই এখানে ডাক্তার আনলে হবে না প্রফেসর নিয়ে আসেন মেডিকেল থেকে সুবহানাল্লাহ কন্যা এখন যে প্রফেসরের নাম কইছে হেতে হচ্ছে খাট্টা ডব্লিউ এমন ডব্লিউ হেতে ওলি আল্লাহ তো মানেই না হেতে দেখলে আর গালাগালি করে এখন হেতে যখন কই আসছে যখন দেখছে এটা জিয়া বাবা হেতে যাইতেও পারে না আইতেও পারে না হেতে জীবনীতে লিখতেছে কি হে কয় এখন ডাক্তারের ধর্ম রোগী যাই হোক না কেন তারা কি করতে হবে চিকিৎসা করতে হবে কই এই নিয়তে আমি এমনি দেখতে পারি না কই এই নিয়তে আমি গেছি তো সাইন্স বাবাজান বলতেছে ডাক্তার সাহেব একটু আসেন না একটু দেখেন উনি একটু ডাক্তাররা দেখে আরো সুস্থ হয়ে গেছে কয় ডাক্তার সাহেব আমি পড়ি যাই মাথা ঘুরাই আমার একটু দেখেন না প্রেশার বাইছে নি কমছে ডাক্তার করে কি করে ডাক্তার কানে যন্ত্র দিয়ে দেখে কিন্তু তার আগে কি ধরে হাতে কি ধরে এই জায়গায় ধরে একটা পালস দেখে না যখন এইভাবে ধরছে তার গায়ের মধ্যে বলতেছে 440 ভোল্টেজের শর্ট মারলে যেরকম মারে তার গায়ের মধ্যে জাঙ্কার মারছে সে বলতেছে আমি 10 মিনিট শুধু জিম ধরেছিলাম পাটা সব অবশ হয়ে গেছে সুবহানাল্লাহ এ আমগো ভিতরে কারেন্ট আসেনি নাই জোরে কোন না আসেনি নাই এটার নাম হলো বেলায়েতের কারেন্ট সুবহানাল্লাহ কোন না আর জোরে কোন না সুবহানাল্লাহ ওই বেলায়েতের কারেন্ট আমরা চাই কি চাই না তো চাইবেন কেমনে লেস কাটার কাছে গেলে কারেন্ট পাইবেন না আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে মুরিদ হইতে হবে এমন ওলির কাছে যার কাছে বেলায়েতের সেই কারেন্ট আছে বলে না কারেন্ট আছে এই যে কোথায় ইনাদের বাড়ি কোথায় চট্টগ্রাম গিয়ে মাওলা হুজুরের কাছে মুরিদ হইছে সারা বাংলাদেশ নয় বিশ্বের প্রত্যেকটা দেশে মাওলা হুজুরের মুরিদ আছে শুধু নয় তিনি কনফারেন্স করতে যান লন্ডনে আমেরিকায় বুস্টনে সেখানে কনফারেন্স করতে যান ওনাকে নিয়ে যান এত আশেক কেমনে হয় এমনি হয় না রে বাবা চম্বুক থাকলে যদি চম্বুক হয় লোহা পাইলে কি করবে টাইনবো আর প্লাস্টিকে কোনোদিন লোহা টাইনবো নি জোরে কোনো টাইনবো নি প্লাস্টিকই চম্বুক তো ওলি আল্লাহরা গৌসুল আজম মাইজ ভান্ডারের আওলাদ এরা হলো চম্বুকের মতো বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা বলি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আওয়াজে মন ভরে না মোহাব্বতে সবাই একটু হাতটা তুইলে নারায়া বলেন মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তোকে ধীর জোরা লাগাই দে ও জিয়া বাবা ভাঙ্গা তোকে ধীর জোরা লাগাই দে ও মৌলা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া এই যে গত উরসে 26 আশ্বিন এর আপনি গেছিলেন নি আহা এই উরস জিন্দা কারামত দেখছি শাকিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের ওরসে জিন্দা কারামত আমরা দেখছি প্রত্যেক বছর প্যান্ডেল বানাই
সাদা কাপড় দিয়া, সুবহানাল্লাহ কন্যা। সাদা ওলি আল্লাহদের পোশাক, ওলি আল্লাহদের পোশাক কি সাদা কন্যা, ওলি আল্লাহর পোশাক কি এরা সাদাকে কি করে পছন্দ করে। প্যান্ডেল প্রায় হয়ে গেছে বাইরে চারিদিকে। মাওলা হুজুর মানে শাহেন শাহ বাবা জানের যিনি সন্তান, একমাত্র সন্তান, একমাত্র আওলাদ, আওলাদের রসুল সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি প্রকাশ মাওলা হুজুর, উনি হঠাৎ করে ডেকোরেশন ওয়ালাকে কয়েকদিন আগে ডেকে বলে যে প্যান্ডেলটা চেঞ্জ করে কালো 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 কাপড় লাগিয়ে দাও। সুবহানাল্লাহ করনা। কি কাপড়? কালো। জোরে বলেন না কি কাপড়? আচ্ছা, আমরা শোক দিবস পালন করি, এখানে একটা স্টিকার লাগাই না, সাদা লাগাই না কালা লাগাই। শোক দিবস বুঝায় কি দিয়া? কালা দিয়া। খানায় কাবার গিলাপের রং কি? হেতে কি লেখ শোক দিবস পালন করে? কই মদিনা ওয়ালার জন্য। সুবহানাল্লাহ করনা। তো বাবাজান, মাওলা বাবাজান প্যান্ডেলের কাপড় খুলাইয়া লাগাইছেন কি? কালা। কেউ বুঝে নাই, কালো। এখন আমরা দেখতেছি বাহ আজকে কালো লাগাইছে, সুন্দর লাগতেছে, আলাদা লাগতেছে, কিন্তু আমরা তো বুঝি নাই আমাদের সেই চোখ, কিন্তু ওনাদের সেই চোখ। ঠিক দেখা গেল শাহেন শাহ বাবাজানের বড় কন্যা হযরত সৈয়দা জেবুন্নেসা সাহিবা সালামুল্লাহ আলাইহা, তিনি 26 আশ্বিন বাবার ওরসের দিন কন্যার ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে উনি কালো লাগাইয়া দিছেন আগে, এতদিন সাদা লাগাইলা, আজকে কালো লাগাইলা কেন? উনি তো জানেন যে আজকে ওনার ঘরের একটা প্রদীপ আল্লাহর দিদারে চলে যাবে। ঠিক শেখ মুজিবুর রহমান সাহেবও যেই দিন মারা যাবে এর আগের দিন শাহেন শাহ বাবাজান কালো পতাকা তুলে দিছিলেন। কেন তুলছে কেউ জানে না, দেখতেছে পরের দিন শেখ মুজিবার দুনিয়াতে নাই, ওনাকে ব্রাশ ফায়ার করে সপরিবারে মেরে ফেলছেন। তো ওলি আল্লাহরা জানেন, জানায়া দেন কে? আমরাও বলি জানায়া দেয় কে? আল্লাহ। এই জন্য খবরদার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? ইনাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এই জন্য বাবা শায়ের এলান করেন, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না। হাইরে যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে, মানুষ হইয়া মানুষ ধরো, হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো। হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, ওরে চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, নফসের সঙ্গে যুদ্ধ করি, হাইরে জয় করিল তারা তারি, নফসের সঙ্গে যুদ্ধ করি। হারে জয় করিল তারা তারি, রাখো তারে বন্দি করি, মানুষ হইবারে যার বাসনা, রাখো তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। চলো যায় অমরপুরে, লতিফে কয় মানুষ হইলে অমরাপুরে মানুষ মিলে, লতিফে কয় মানুষ হইলে
হায়রে অমরাপুরের মানুষ মিলে আর মাইজ ভান্ডারে আছে মানুষ মানুষ বিনে টেরে পাইল না মাইজ ভান্ডারে আছে মানুষ মানুষ বিনে টেরে পাইল না চলো যাই অমরপুরে সুবহানাল্লাহ কন্যা